কি করছো এখন? এই যে বাজার বার করছি মাছ। এই মাথাটা দোকানদার আমাকে দিতে ভুলে গেছিল, ওই জন্য দেখো একটা প্লাস্টিকে মাছ আছে আর একটা প্লাস্টিকের মধ্যে মানে এর ভেতরে মাছ আছে আর মাথাটা এরম করে ডেকে আবার বলছে এই তাড়াতাড়ি আসো তুমি তোমার মাথা নিতে ভুলে গেছো, দিয়ে আবার মাথাটা নিয়েছি। আজকে এই মাছটাই ভালো ছিল বাজারে। কি মাছ এটা? দেখি বন্ধুরা বলবে এটা কি মাছ। বার করি, বন্ধুরা বলবে, তুমি পরে বলবে। এইটা মাছের তেলটা। এটা? হ্যাঁ। কত বড় তেল? এটাকে পরিষ্কার করতে হবে, এটাকে আজকে রাঁধবো না, এটাকে দেখি পরে একটু শাকের চচ্চড়ি করবো। মাছটা কত বড় ছিল? মাছটা তেলটা যদি অত বড় থাকে? মাছটা ভালোই, বেশিও বড় ছিল না আবার ছোটও ছিল না। কি মাছ বলো তোমরা? তাহলে টাইটেলটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি এটা কি মাছ। হ্যাঁ, এটা ভেটকি মাছ। আর ভেটকি মাছটা না বাজার থেকে কেনার সময় খুবই ফ্রেশ ছিল। আর মাছ কিনতে কিনতে তো অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে, সেই জন্য এখন আর প্রত্যেকটা মাছই ফ্রেশ হয়। তোমরা নয়তো ভাববে কি আমি প্রত্যেক দিন একই কথা বলি। আর দোকানদারও আমাকে ঠকানোর চিন্তা ভাবনা করে না, ভালো মাছটাই দেয়। তো ভেটকি মাছটা নিয়ে এসে তো দেখলেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ভালো করে মশলাটা ভেতরে ঢোকে। আর তারপরে কিন্তু মানে তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিয়েছিলাম আর মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর কড়াইটা তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম যাতে মাছগুলো একটুও কড়াইয়ে লেগে না যায়, কেন লাস্ট টাইম ভেটকি মাছ রান্না করার অভিজ্ঞতা পুরীতে গিয়ে খুবই বাজে। সেটা তোমাদেরকে কি বলবো, সব ভর্তা হয়ে গেছিলো। আর ভেটকি মাছ তুলে নিয়ে তারপর কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু এক এক করে আলু আর বেগুন দুটোই ভেজে নিয়েছি। আলুটা কিন্তু কড়াইয়ের মধ্যেই ছেড়ে দিয়েছিলাম আর বেগুনটা কিন্তু আমি তুলে নিয়েছিলাম লাস্টে দেবো বলে। আর মশলার মধ্যে যেগুলো লঙ্কা, টমেটো আর আদা এইসব আর গুঁড়ো মশলার মধ্যে কমন যেই মশলাগুলো সেইগুলোই দিয়েছিলাম, এক্সট্রা এমন কিছুই মশলা দিইনি, যেগুলো রান্নার জন্য ইউজ হয় সেটাই দিয়েছিলাম। আর প্রয়োজন মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর তারপর হ্যাঁ, মশলা কিন্তু বেশি কিছু এখানে অ্যাড করিনি, যে যাই কিছু দেখতো খুবই সামান্য করে দিয়েছিলাম। আর তারপর কিন্তু জলটা অ্যাড করে দিয়েছিলাম, একটু গরম জলটা অ্যাড করা হয়নি বলে একটুখানি কেমন লাগছিল মনটা, কেন কি মাছের ঝোলে আমি সবসময় গরম জল প্রেফার করি, সেই দিন তাড়াহুড়োর জন্য আর করা হয়নি। তারপর কিন্তু ভাজা মাছগুলো যেই ঝোলের বলকটা চলে এসেছিলো, মাছগুলো কিন্তু এক এক করে ছেড়ে দিয়েছিলাম। আর ওপর দিয়ে বেগুনগুলো আলদোভাবে রেখে দিয়েছিলাম যেন বেগুন একটাও না ভেঙে যায়, তাও একটুখানি একটা দুটো ভেঙে গেছিলো কিন্তু পুরো গোটাই ছিল। আর তারপর ঢাকা দিয়ে তৈরি হয়ে গেছিলো মাছের ঝোল। আর দুপুরের আজকে লাঞ্চ মেনুতে ছিল সাদা ভাত, মূলো শাক আর ছিল লেবু, আর তার সাথে ছিল মাছের ঝোল আর আমের চাটনি। ভিডিওটা কেমন লাগলো জানি।